আজকে যেটা আমরা করব, এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যম থেকে কিভাবে আমরা প্রত্যেকটা চক্রে নিজেকে প্রবেশ করতে পারবো। অ্যাকচুয়ালি যেমন ধরুন, আমরা যেমন আমাদের শরীর চলতে গেলে আমাদের কিডনি, লাংস, হার্ট, লিভার সবকিছু সুস্থ থাকতে হয়। যদি আপনার লিভার ধরুন টক্সিনস জমে যায়, তখন আপনার লিভারকে ডিটক্স করতে হয়। যদি আপনি লিভারকে ডিটক্স না করেন, তাহলে আপনার সেটা যেমন ত্বকের উপর প্রভাব বিস্তার করে, সেমনি আপনার হেলথের উপরও প্রভাব বিস্তার করে এবং হেলথকে ডিটোরিয়েট করে। সেভাবে কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন আপনার শরীর প্রভাব বিস্তার করে। এতক্ষণ যেরকম ডিস্টারবেন্সে ছিলেন, সেই ডিস্টারবেন্সগুলো আস্তে 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 চলে যাবে। এবার আপনার মনকে যখন একটু একাগ্র অবস্থায় আসলো, তখন আপনি থার্ড আইতে, আমি একটা বিশেষ মুদ্রা দেখাচ্ছি, আপনারা ফলো করবেন। যারা কিছুই পারেন না, মানে হয়তো করছেন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, কিছুতেই কনসেন্ট্রেশন আসছে না, কোনো কিছু না করে কখনো কমেন্ট করবেন না, আগে করে দেখবেন। যদি না হয় তারপর কিছু মতবাদ প্রকাশ করবেন, কোনো কিছুকে তাচ্ছিল্য না করে। এই যে আমি আপনাকে ধ্যানের কিছু ক্রিয়া প্রক্রিয়াগুলো দেখালাম, কিসের বেসিসে দেখালাম, কিসের হোমরা চোমরা বানায় দেখালাম, একটা জিনিসের প্রভাবে। আমার ভিতরে একটা বেলুনের যেমন হাওয়া থাকে, একটা হাওয়া চলছে, যেটাকে বলা হয় কি নিঃশ্বাস প্রশ্বাস। পৃথিবীতে আমি মনে করি অতি দুরাচারীকেও বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করা যায় না সেটা হচ্ছে প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাসকে। দেখবেন আমার গুরু, আমার ইষ্ট বা আমার আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সহস্রলিখিত অমৃতবাণী গ্রন্থে একটা ভাইটাল কথা লিখেছিলেন, 3টে কথা লিখেছেন। তার মধ্যে একটা তিনি বলছেন আমার উন্নতির জন্য, আমরা প্রত্যেকে তো উন্নতি চাই, বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতির জন্য আর তোমায় ভাবতে হবে না। এবার প্রশ্ন হলো, সদ্গুরু শরণাপন্ন হও, তো আমি স্ট্যাম্প লাগিয়ে হই, ধরে বেঁধে হই, আর যেভাবে হই আমি হয়েছি। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সে আমি মাসে একবার যাই, সপ্তাহে একবার যাই, 2 মাসে একবার যাই, আমি যাই। এই মিডিলে একটা ওয়ার্ড আছে, সৎ নাম মনন করো। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এইটা কিন্তু খুব টাফ। সৎ নাম মনন করা ইজি ব্যাপার না। সৎ নাম মনন করাটা কেমন? ঠাকুর এক জায়গায় আমাদের যে প্রার্থনা হয়, সেখানে একটা গান হয়, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। সেখানে একটা লাইন আছে, বলছে ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা। এই অজপা নামই হচ্ছে সৎনাম মনন করার মতন। এই অজপা নামটা কেমন? আমরা যেমন ধরুন শ্রদ্ধা নিয়েই বলি, কোনো মালা জপ করা কখনোই অপরাধ নয়, অবশ্যই খুব ভালো। কেউ কর গুণে জপ করে, অবশ্যই অপরাধ নয়, অবশ্যই অতি উত্তম। কিন্তু সর্বোত্তম নাম কিন্তু হচ্ছে অজপা নাম, যার কোনো লিমিটেশন নেই। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনি দিনে কতবার নিঃশ্বাস প্রশ্বাস নেন? আপনি যদি একটা অক্সিজেন সিলিন্ডার নেন, 750 টাকা লেগে যাবে। তাহলে দিনে আপনি কতগুলো অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে পারেন আপনার আইডিয়া আছে? আমি প্রকৃতি থেকে ফ্রি পাই, তাহলে এর প্রতি কি কৃতজ্ঞতা আমার কখনো হয়? হয় না। তাহলে আমি কি করে বলতে পারি আমার হুঁশ আছে? আমি যার কাছ থেকে ফ্রি অফ কস্ট এই যে অক্সিজেন নিচ্ছি। এবার প্রশ্ন হবে, আরে এটা তো আমাকে উদ্ভিদ জগৎ দিয়ে থাকে। আচ্ছা, এই উদ্ভিদের সৃষ্টি হলো কোথা থেকে? উদ্ভিদের তো সৃষ্টি আছে, মনুষ্য জগতের আগে অবশ্যই উদ্ভিদের সৃষ্টি হয়েছে, কিন্তু এই উদ্ভিদেরও তো সৃষ্টির একজন স্রষ্টা আছে। আচ্ছা, আমি স্রষ্টার কথাই বা বাদ দিলাম। আমার বাড়িতে ধরুন 1.5 কাঠা জমি আছে, বাড়ির মধ্যিখানে একটা বড় সুন্দর নিম গাছ এবং অশ্বত্থ গাছ হয়ে গেছে। আর ইঞ্জিনিয়ার বললেন আপনার বাড়ির
যদি সামনেটাকে ভালো প্যাটার্নে তৈরি করতে হয় তাহলে এই গাছটাকে কাটতে হবে। আপনি কি করেন তখন? আপনি ভাবেন যে আমার তো মাথা গোঁজার জায়গা রয়েছে, এই গাছটা কাটার কি দরকার? করেন কি? তখন আপনার বাড়িটাকে আরো সুন্দর করার জন্য সেই গাছটাকে কুঠার মেরে কাটেন। তো এইখানে কি এটার পরিচয় হয় না আপনি অকৃতজ্ঞ? তো কৃতজ্ঞতা তো নেই আমাদের, তাহলে কি করে হুঁশ হলো? তাই আমি সব জায়গায় মনুষ্য কথাটা ব্যবহার করি না, আমি মনুষ্য জীব কথাটা ব্যবহার করি। আমরা মানুষের মতো দেখতে, কিন্তু পুরো মানুষ নই। যেভাবে কুকুরের পেটে কুকুর হয়, সবার পেটে সবাই হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না, তাই মানুষ হতে হয়। তো এই মানুষ হতে গেলে কিভাবে মানুষ হওয়া যায়? গরুকে কিন্তু আলাদা করে কোনো টিচিং দিতে হয় না, টিচার রাখতে হয় না যে গরুর যিনি মা সে আরেকটা জায়গায় গিয়ে ভর্তি করে, এই ওকে শিখিও কে কি করে দুধ দেবে, কি করে জাবর কেটে খাবে, শিক্ষা দিতে হয় না। কুকুরকেও শিক্ষা দিতে হয় না কি করে ঘেউ ঘেউ করে ডাকবে। সাপের বাচ্চাকেও শিক্ষা দিতে হয় না বড় হয়ে কি করে দংশন করবে। কিন্তু মানুষকে শিক্ষা দিতে হয় সে জীবনে কিভাবে চলবে। এই জন্যই প্রত্যেক মানুষকেই গুরুকরণ করতে হয়। আমি বলবো না প্রত্যেককেই, আমি কখনোই আজও অবধি 2017 থেকে 2026 এখনো অবধি কোনো জায়গায় বলিনি আপনারা অনুকূল ঠাকুরের দিক। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। দীক্ষা নিন, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিন। আমি ঠিক এবং ভুলের ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করেছি। আমি একটা কথাই বুঝি, আমার ঠাকুরও বলতেন, যার যাকে লাগে ভালো ভোজুক তাকে তারা গো, আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল গোড়া গো। যার যাকে ভালো লাগে সেটাকে ভোজুক, আমার কিন্তু শচীর দুলাল গোড়া ভালো লাগে। তাই আপনাদের যাকেই ভালো লাগে, আপনারা যাকেই জীবনে গুরুকরণ করেছেন তাকেই অনুসরণ করুন। তবে আমি এটা বলি যে যুগের একটা যুগনায়ক থাকে, তিনি আরো লাইফস্টাইলটা ভালো জানেন। ধরুন যারা সিনেমা জগতে আছেন, যদি বাংলা সিনেমা করেন, আপনারা এটা মাথায় সবাই জানেন যে তিনি এখন শরীরে নেই। এখন বাংলা সিনেমা অনেক অনেক নায়ক আছে, সুন্দর সুন্দর দেখতে নায়ক আছে, কিন্তু কাউকে কিন্তু মহানায়ক বলা হয় না। বলা হয় যে সুপারস্টার হ্যান ত্যান বলা হয়, কিন্তু মহানায়ক কাকে বলা হয়? একমাত্র বলা হয় উত্তম কুমারকে। মানে তিনি এই প্রত্যেকটা নায়কের থেকে উচ্চ স্তরে পৌঁছেছিলেন কি দিয়ে? তার স্কিল দিয়ে, তার চিন্তন দিয়ে, তার মনন দিয়ে তিনি এটাকে পুজো করতে পেরেছিলেন। আবার যদি হিন্দি সিনেমায় যান, অনেক সুন্দর সুন্দর নায়ক আছে, খুব ভালো অ্যাকশন করতে পারে, খুব সুন্দর দেখতে, ভালো এক্সপ্রেশন দিতে পারে, কিন্তু যদি বলা হয় মেগাস্টার, তাকে বলা হয় অমিতাভ বচ্চনকে। অন্য কোনো নায়ককে কিন্তু মেগাস্টার বলা হয় না, সুপারস্টার বলা হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ, মানে ওটাকে নিয়ে তিনি চর্চা করেছেন। তাহলে যদি আমি বলি যে এই আধ্যাত্ম জগতের একজন মেগাস্টার হয়, আপনারা হয়তো জানেন যে আমাদের যারা স্কুলে পড়ি বা কলেজে পড়েছি আমরা বা ইউনিভার্সিটিতে, প্রত্যেক জায়গায় কিন্তু শিক্ষাই দেয়। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমি বলতে পারবো না আমার প্রাইমারি স্কুল আমার কোনো লাভে লাগেনি। আমি যখন হাই স্কুলে পড়েছি, আমি এটাও বলতে পারবো না হাই স্কুল আমার কোনো কাজে লাগেনি। বা আমি কলেজে যখন পড়েছি, আমি এটা বলতে পারি যে আমার কলেজ শুধু কাজে লেগেছে, এরকমভাবে বলা যায় না। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। যদি আমাকে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আজকে অ আ কখন না শেখাতো, তাহলে আমি জানতে পারতাম না আমি বানানটা কি, বা আমার নামটা দেবাশিস লেখাটা জানতে পারতাম না। আবার হাই স্কুলে যদি না শেখাতো, তাহলে আমি কলেজে গিয়ে পড়তে পারতাম না। তাই আমার জীবনে প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। কিন্তু হায়ার এডুকেশন আমাকে কি করে? আমাকে জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই জীবনে যে কোনো গুরুকরণই করা হোক না কেন, জীবনে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যুগ পুরুষোত্তমকে একান্ত অনিবার্য। তাই
যাদের মনে হয় যে আমার এখন আপাতত সাফিসিয়েন্ট আছে, তারা থাকতে পারেন, কিন্তু যুগপুরুষোত্তম আরো ভালো জানেন এই যৌগিক ক্রিয়াগুলো কি করে করতে হয়। বর্তমান সময়ে যারা ঠাকুরের কে নিয়ে চলেন, ঠাকুরের জগতের মানুষ, হয়তো কালক্রমে ঠাকুরের সময় কিন্তু এই ধ্যানের বিশেষ প্রচলন ছিলই। আগে ঠাকুর বারবার বলতেন, যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন, একই কথা। যিনি যাজন করবেন, যেমন এখন ধরুন কিছু যাজক পাঞ্জা বিভিন্ন সংস্থা আছেন, তারা দিয়ে থাকেন, কিন্তু জানবেন ঋত্বিকদের বলতেন যারা ঋগ্বেদ জানে না তারা কখনো ঋত্বিকই নন। ঠাকুর বলা আছে যিনি ঋগ্বেদের জ্ঞাতা তিনি ঋত্বিক প্রকৃত অর্থে। তো ঋগ্বেদ কতটা কে জানেন আমি জানি না, আমি বলতেও পারবো না, হয়তো জানেন হয়তো বা জানেনও না। যিনি ঋগ্বেদ জানেন যিনি অবলেট, তিনি যাকে মন্ত্র দেন, শ্রী ঠাকুরের দেওয়া মন্ত্র যিনি গ্রহণ করান, তিনি কিন্তু এই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন, তোমাকে কিন্তু ধ্যানস্থ হতেই হবে। কারণ ঠাকুরের প্রত্যেকটা জায়গা সত্যানুসরণ এবং উপাসনা প্রথম সূচনাপত্রেই লেখাই রয়েছে যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, এটা তো আছেই। তারপরের লাইনে কোট আনকোট ব্যবহার করাই আছে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এবং এটা শুধু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা নয়, এটা জীবনের গীতা বলুন, বাইবেল বলুন, ভাগবত বলুন, সবকিছুরই সারবিন্দু কিন্তু এই কথাই, আপনার ঠাকুরত্ব, আপনার ভিতরের ঠাকুরত্ব জাগানো। কারণ জানবেন একটা ভালো লেভেলের যিনি চোর হন, তিনি চোরের চোখ দেখে বুঝতে পারেন এও আমার থেকে ভালো চোর বা ভালো লেভেলের চোর। সেভাবে একজন ভালো সাধু আরেকজন সাধুকে দেখে আইডেন্টিফাই করতে পারে সে ভালো সাধু। ঠিক একইভাবে যিনি একজন ভালো সাধক তিনি আরেকজন সাধককে চিনতে পারেন। তাই ধ্যানই একমাত্র উপায় যা দিয়ে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারেন, দর্শন করতে পারেন। উইদাউট ধ্যান আপনি কখনোই ঈশ্বরের অনুভূতি আনতে পারবেন না, উইদাউট ধ্যান আপনি কখনোই ঠাকুরত্ব লাভ করতে পারবেন না। তাই ধ্যান একান্ত কাম্য আমাদের জীবনে। তাই ধ্যানের অভ্যাস যত গভীরভাবে করতে পারবেন তত জীবনকে সুগমশালী করে ফেলতে পারবেন। ধ্যানে হয় না এমন কোনো কার্য হতেই পারে না। ধ্যান দ্বারা পৃথিবীর সমস্ত কিছু সম্ভব হয়। যদি আপনি আমাদের পৌরাণিক জীবন দেখেন, এই রাবণ, কুম্ভকর্ণ যারা ছিলেন, যারা দানবও হয়েছেন, তারাও কিন্তু ধ্যান করেই হয়েছেন। হ্যাঁ, ধ্যানের মাধ্যমে দুটো জিনিস হতে পারে, এক মেটেরিয়ালিস্টিক সুখ পেতে পারেন, আর একজন আধ্যাত্মিক সুখ। তবে যাই করতে হবে তাকে তো ধ্যান করেই পেতে হবে। আপনি ধ্যান করলে যে শুধু আপনার মানসিক বিকাশ হচ্ছে তা না, আপনি যদি মনে করেন আমি অর্থনৈতিক উন্নতি চাই তাও পেতে পারেন। তবে সর্বোৎকৃষ্ট হচ্ছে ঈশ্বরে নিজেকে বিলীন করা। তুমি প্রভু আমি দাস, এই আমার জীবনের অনুভব। তুমি আছো তাই আমি আছি, তোমার অচ্ছেদ্য অংশ আমি, আমি তোমার এক অংশ। তিনি হচ্ছেন সূর্য, আমি সূর্যের প্রতিবিম্ব মাত্র। তিনি হচ্ছেন সমুদ্র, আমি তার বুদ্বুদ, আবার সমুদ্রেই আমি লয়। এই অনুভব, আমি সেই অখণ্ড আত্মা, আমি খণ্ডিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মনোভাব নিয়ে বারবার শরীর ধারণ করছি। সেই অখণ্ড আত্মাকে আমি জানার চেষ্টা করছি খণ্ডিত আত্মা হয়ে। সেই অখণ্ড আত্মাকে জানার প্রয়াসই হচ্ছে ধ্যান, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। তাই ধ্যানে যত গভীরভাবে মনোনিবেশ করবেন তত আপনার চিন্তন মনন পরিষ্কার হবে, আপনি আপনার অজানাকে জানতে পারবেন, সৃষ্টিতত্ত্বের পর্দা খুলে যাবে। তাই ধ্যানে নিবিষ্ট হন, ধ্যানে মনোযোগ করুন। ধ্যানের পন্থার মধ্যে যেমন আমি কনসেন্ট্রেশনের লেভেলের কথা বললাম, অনুভব করার কথা বললাম আপনাকে, থার্ড আইটি থেকে কিভাবে মূলাধার চক্র থেকে চক্র ক্লিনিং করবেন, একদিনে হবে না, এই জন্য প্র্যাকটিস অনিবার্য। এই জন্য কোনো নির্দিষ্ট কোনো জায়গায় কোনো সেন্টার বা কোনো কারোর সান্নিধ্যে সেটা প্র্যাকটিস করা। দ্বিতীয় উপায় হচ্ছে ধ্যানের সময় আড়ষ্টভাবে থাকতে নেই, খুব খোলা পোশাক আশাক পরতে হয়। যেমন ধরুন আপনি যদি প্যান্ট পরেন, পরতেই পারেন, প্যান্ট পরলে যে ধ্যান করা যায় না তা না, তবে দেখতে সেগুলো ফ্লেক্সিবল হয়। ধরো কোনো গেঞ্জি কাপড় পরলেন যেটা আপনাকে টাইট ফিটিংস নয়, খুব ফ্লেক্সিবল জাতীয় জিনিস থাকতে হবে। দ্বিতীয়ত খাদ্যের উপর খুব ভালো দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে। যে খাদ্য আপনাকে
গিয়ে ধ্যানের সময় চুনা মাছের ঢেকুর আনলো না। ধরুন আপনি মোরলা মাছের ঝোল দিয়ে খুব রিচ করে ভাত খেলেন বা রুটি খেলেন শীতকালে, আপনি তারপর ধ্যানে বসেছেন, আপনি ধ্যানে বসতে গিয়ে ওম বলতে গিয়ে এমন ঢেকুর তুললেন, ওম নাক থেকে বেরিয়ে মোরলা মাছের ঝাঁজ বেরিয়ে আসলো, ধ্যান হয়ে গেল। তাই জন্য খাবারের উপরও, খাদ্য খাবারের উপর ফোকাস করতে হবে, খুব সহজপাচ্য খাবার খেতে হবে, রাত্রে খাবারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, দৈনন্দিন যাই খাবার খাবেন সেই খাবারগুলো যেন আপনাকে সহজপাচ্য যা হজম হয়ে ওঠে দ্রুত। কারণ আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই খাবার কিন্তু খুব প্রতিক্রিয়া এবং ক্রিয়া তৈরি করে, তাই খাবারের উপর ধ্যান রাখতে হবে। তৃতীয়ত জিনিস হচ্ছে, একটা গেল বললাম পোশাক আশাকের কথা, এক বললাম খাদ্য খাবারের কথা, তৃতীয় কথা হচ্ছে সারাদিন আপনি যে কাজগুলো করছেন সেই কাজের মধ্যে দেখতে হবে আপনার কারোর সাথে খুব বিতর্কিত জায়গায় বা বিতর্ক হতে পারে এমন কোনো জায়গায় আসছেন, পূর্বেই তাকে সরিয়ে ফেলতে হবে। যেমন ধরুন আপনি বিতর্ক এড়াতে চাইলে বিতর্ক আপনাকে এড়াতে পারবে না, এরকম হয় অনেক সময়। যেমন আমি একটা ভিডিওতে এটাও বলেছিলাম, আমরা বলি সাবধানের মার নেই, এ কথাটা সম্পূর্ণ ঠিক নয়। আপনি হয়তো রাস্তা থেকে লেফট সাইড দিয়ে বাইক চালিয়ে 30 স্পিডে যাচ্ছেন ভালো রাস্তায়, এবার ধরুন কোনো একজন মদ খেয়ে মাতাল পাশ থেকে এসে পিছন দিক দিয়ে আপনার গাড়িটা মেরে দিল, এটা আপনার হাতে নয়, এটা আপনার হাতে নয়। তার মানে আপনি সাবধানে থেকেও প্রবলেমে পড়তে পারেন। তাই সাবধানে মার নেই কথাটা সম্পূর্ণ ঠিক নয়, কিছুটা তো কর্মফল থাকেই, তো আপনার লেগে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ধ্যানস্থ হন, ধ্যান করেন, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে উপকৃত পাবেন, কোনো একটা সেন্স আপনাকে সেখান থেকে সরিয়ে আনতে পারে। কিন্তু ধ্যান ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নেই যা দিয়ে আপনি পূর্বভাবে কিছু জানতে পারেন কি হতে পারে, আপনার কাছে টেলিস্কোপের মতো ফুটে উঠতে পারে আপনার কি হতে চলেছে। তাই ধ্যানে মনোনিবেশ করার একটা পন্থা যে বিতর্কে না যাওয়া। আর দ্বিতীয়ত, প্রত্যেক 24 ঘন্টায় নিজেকে অন্তত 1 ঘন্টা একাকিত্বে বসিয়ে রাখা। সেখানে না কোনো মাতা পিতা আছে, না কোনো স্ত্রী আছে, না কোনো কন্যা আছে, না কোনো পুত্র আছে, না কোনো ভাই আছে, না কোনো বন্ধু আছে, না কোনো সখা আছে, কেউ নেই। আপনাকে নিজেকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা একা রাখতে হবে, আপনাকে একা থাকার অভ্যাস করতে হবে। কারণ এটা তো সত্য, আমরা জেনে অসত্যকে বুঝি। আপনি একা এসছেন, আবার আপনি একা যাবেন, মধ্যখানে একটা নাটক আমাদের চলতেই থাকে, সেই রঙ্গমঞ্চের নাটক, যেটা আমিও করে থাকি, আপনারাও করে থাকেন। তো নাটক করাটা অবশ্যই খারাপ নয়, কিন্তু এই নাটকের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন যারা সিনেমায় ভালো নায়ক বা নায়িকা বা যারা পার্শ্ব চরিত্র অভিনয় ফুটিয়ে তুলতে পারে, তাদেরকে আবার ভালো আরেকটা সিনেমায় চান্স দেয়। আর আমাদেরকেও পরমপিতা পরমাত্মা এই রঙ্গমঞ্চে নাটকে পাঠিয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, যে তুমি ভালো করে ক্যারেক্টার প্লে করো, তুমি স্বামী, তুমি ভালো করে ক্যারেক্টার প্লে করো, তুমি ছেলে, তুমি ভালো করে ক্যারেক্টার প্লে করো, তুমি বাবা, তুমি ভালো করে ক্যারেক্টার প্লে করো, তুমি দাদা, তুমি ভালো করে ক্যারেক্টার প্লে করো, তুমি বন্ধু। এই প্রত্যেকটা চরিত্রকে আমরা হয়তো সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারি না সব ক্ষেত্রে, কিন্তু আমাদের প্র্যাকটিস করে করে এই অভিনয়টাকেও দক্ষ করতে হবে, যে আমি এমন অভিনয় করে যাব যে আমি চলে যাওয়ার পরেও মনে রাখে না একটা ভালো অভিনেতা ছিল। যেমন ধরুন অনেকে আছেন মারা যায়, তাকে মানুষ মনে রাখে আমার বাবা না আমার জন্য এই করে গেছিল, আমার বাবা না থাকলে এরকম হতো না, মানে সে অভিনয়টাকে মনে রেখে দিয়েছে এখনো। কিন্তু যদি বাবা সর্বশান্ত করে যেত, তাহলে সেই ছেলেটা তার নামে ঘেন্না করতো, আমার কাছে তার কথা বলবেই না, আমি মনে রাখতেই চাই না। বা ছেলের ক্ষেত্রে বাবাও তাই, মনে রাখতেই চায়। তার মানে কি, সে অভিনয়টা ভালো করতে পারেনি, পারফর্ম। তাই আমাকে এখানেও পারফরমেন্স করতে হবে, আবার আধ্যাত্মিক আমার যে গন্তব্যস্থল সেখানেরও জায়গার জন্য সঠিক ব্যালেন্স রাখতে হবে। যেভাবে ধরুন আমরা যারা জাগতিক মানুষ, আমরা খাবার খাই, সব কিছু করি, আমরা একটা সেভিংস রাখি, যে আমাদের ইন ফিউচার আমার সন্তান বা আমার পরবর্তীকালে আমি যদি কাজ করতে না পারি তখন কি দিয়ে চলবে। কেউ ধরুন পোস্ট অফিসে সেভিংস করে, এমআইএস করে, কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, এসআইপি করে, এসডব্লিউপি করে, লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করে, বিভিন্ন সেক্টরে যার যেরকম ক্ষমতা সে সেই জন্যই ফিক্সড করে, সেখান থেকে সে পায়। তো আমি জাগতিক শরীরের যে পারফরমেন্স সেটা হয়তো কোনোভাবে করছি, কিন্তু আমার
যে আসল সেভিংস, যেটা থেকে আমি ভাঙিয়ে খাবো, এখন ধরুন শরীর যতদিন আছে আমার তার জন্য ব্যাংক টাকা দিলে আমি ভাঙিয়ে খেতে পারবো, কিন্তু আমি যে সেভিংস আমার পরের জেনারেশন, পরের জাগতিক থেকে যখন আমি যাব আমার আসল বাড়িতে, সেখানে কি রয়েছে, সেখানেও তো একটা প্ল্যাটফর্ম রয়েছে। এটা তো আপনারা প্রত্যেকে জানেন, এটা তো বলার বিষয় নয় যে আমরা পৃথিবীতে এসেছি ঈশ্বর প্রাপ্তির জন্য, কিন্তু এই ঈশ্বর প্রাপ্তির মাঝে আমাদের অনেকগুলো প্রাপ্তি ঘটেছে, মাতা পিতা পুত্র পরিজন, আমরা কিন্তু ওই প্রাপ্তিটাকে গৌণ করে এগুলোকে মুখ্য প্রাপ্তি করেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের একটা অকৃতজ্ঞতা আসছে। এই অকৃতজ্ঞতাকে দূরীকরণেরই রাস্তা হচ্ছে সেই ধ্যান, যে আমি প্রভুকে এটা বলতে পারবো যে আমি এত ব্যস্ততা, এত কর্মকুশলতার মাঝেও আমি তোমাকে আমার নিজের জীবনকে সঁপে দিয়েছি প্রভু, আমি তোমার কথা ভুলিনি। আপনি মুখে মুখে বললে হবে না, আপনাকে কাজে করতে হবে। আপনাকে কাজে করতে হবে এইভাবে, যেভাবে আপনি স্ত্রী কন্যা পুত্রকে সময় দেন, আপনাকে আপনার ভিতরের ঈশ্বরকে সময় দিতে হবে। যে নিজেকে জানে না সে কখনো ঈশ্বরকে জানে না। বরঞ্চ বিবেকানন্দ বলতেন, আমি দুর্বল ধার্মিক অপেক্ষা আমি শক্তিশালী অধার্মিক পছন্দ করি। যে বলে আমি ঈশ্বর মানি না সে বরঞ্চ ভালো, আর যে বলে আমি ঈশ্বর মানি কিন্তু ঈশ্বরকে দেখার চেষ্টাও করে না সে বরঞ্চ আরো খারাপ। তাই ঈশ্বর আছে বলে আমি কোনোভাবে একটা কল্পনা করে রাখলাম, অলৌকিক বিশ্বাস করলাম, তাতে কিন্তু ঈশ্বরের কোনো কিছু মাধুর্যতা এসে যায় না। আর ঈশ্বর এমনই একজন ব্যক্তিত্ব যিনি পাম খান না, যাকে আমরা বার বলি। মানুষকে তুলতে পারে, উপরে তুলতে পারে, কিন্তু ঈশ্বর এরকম হন না। তাই আপনাকে সমস্ত কিছু পারফর্ম করে পেতে হবে। তাই আসুন আমরা ধ্যানের গভীরে অভ্যাসের প্রয়াস করি। যেভাবে প্রিভিয়াস দেখালাম, আবারও আপনাদেরকে রিটার্ন আরেকবার অনুভব করানোর চেষ্টা করি কিভাবে নিজের মনকে শান্ত করবেন। একাগ্র হয়ে বসুন, কোনো ডিস্টারবেন্স ছাড়া। যদি কোনো সাউন্ড মনে হয় যে সাউন্ডের দরকার, তাহলে পাহাড় থেকে জল পড়ছে সেই জলের আওয়াজ, ব্রাহ্ম মুহূর্তে কোনো পাখি আস্তে 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 ডাকছে সেই পাখির মৃদু আওয়াজ। আর আপনি একদম নিজেকে বসিয়ে রাখুন পুরো একাকিত্বভাবে, আর কল্পনা করুন আপনার থেকে কিছু দূরেই উঁচু উঁচু পাহাড় অবস্থান করছেন। আর আপনি যখনই আস্তে আস্তে চোখ বন্ধ করছেন, যারা গুরুকরণ করেছেন থার্ড আইতে আপনার গুরুর যে ছবি আপনার খুব ভালো লাগে, সেই গুরুর ছবিকে তৃতীয় নেত্রে কল্পনা করুন। আর মনে করুন যেভাবে আমি বসে আছি, আপনার গুরুদেব, আপনার ইষ্ট, আপনার আদর্শ ঠিক সুখাসনে বসে আছে। এইভাবে আপনি তার পদযুগল দেখতে পাচ্ছেন, আপনি তাকে ভোগ নিবেদন করছেন তার সামনে। এগুলোকে আপনি মনে মনে ফিল করছেন, বলছেন না, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ব্যক্ত করার প্রচেষ্টা করছি মাত্র। আমি নিজেও এইভাবে করে থাকি, তাই আপনাদেরকে বলছি। এগুলো আপনারা বলছেন না, ভাবছেন, আমি ব্যক্ত করছি মাত্র। আপনি কিন্তু চোখের দুটো ভুরুর মধ্যিখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনার গুরু বসে আছে। আমার পাগুলো এখানে ঢাকা, তাই দেখতে পাচ্ছেন না। আপনার গুরুর পদযুগল আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি তাকে খুব সুন্দর আপেল, একটা মিষ্টি সামনে তার রেখেছেন, আপনি অনুভব করছেন, গুরু সেটা গ্রহণ করছেন। আপনি গুরুর পদযুগলকে ধরছেন, মনে হচ্ছে এক সুন্দর কোমল রক্তিম আপনার মনের মধ্যে পুলকিত হচ্ছে, আপনার লোমহর্ষণ হচ্ছে, আপনার শরীরে কম্পন হচ্ছে। আপনি রিয়ালাইজ করছেন আপনি সেখানে গুরুর কাছে চলে গেছেন। এক আছেন আপনার গুরু, আর এক আপনি, আর কেউ নেই। এগুলো আপনাকে রিয়ালাইজ করতে হবে। আর আপনি পারবেন, যেভাবে আমি বলছি সেভাবে মনোনিবেশ করলে আপনি নিশ্চয়ই পারবেন, একদম পারবেন, 100% পারবেন। এই অনুভব করতে করতে আপনি তন্ময় চিত্তে ডুবে যান আরো গুরুর কেন্দ্রে। আপনি গুরু খাচ্ছে, আপনি দেখছেন, আপনি তার পদসেবা করছেন। আপনার গুরুর রক্তিম মুখ দেখে আপনার আনন্দে পুলকিত হচ্ছে। আপনি বসে বসে বিভোর হচ্ছেন। আপনি ভাবছেন, আমার কি সৌভাগ্য, আমি পরমাত্মাকে চাক্ষুষ দর্শন করছি।
আমি গুরুরূপে পরমাত্মাকে দেখছি, আপনার আনন্দ অনুভব হচ্ছে। এই গভীরভাবে আপনি ডুবে যান, দেখবেন এই করতে করতে কখন যে আপনার 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, কখন সেটাকে ছাড়িয়ে 1.5 ঘন্টা পৌঁছে গেছেন, আপনি টেরও পাবেন না। আপনি গুরুর কাছে পৌঁছে যাবেন। কোনো কিছুর বিষয় নিয়ে চিন্তা করার নামই হচ্ছে ধ্যান, আর সেখানে নিবিষ্ট হওয়ার জায়গার নামই হচ্ছে একাগ্রতা। তাই আপনি ধ্যানে একাগ্র হয়ে উঠেছেন। এইভাবে নিরন্তর প্রচেষ্টার মাধ্যম থেকে আপনি সেগুলোকে নিশ্চয়ই অনুভব করতে পারবেন। যেভাবে আমি ধ্যানের যে সহজ উপায় প্রথম যে ভিডিওটি করেছিলাম, সেটা থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন, অনেক মানুষ ফোন করেছেন। আমি যে দ্বিতীয় ভিডিওটি আজকে করলাম, সেকেন্ড পার্ট, সেখানে চক্র ক্লিনিংয়ের একটা পন্থা আপনাকে বললাম, কিন্তু আমি প্রথমেই বললাম এখানে ডিটেলস বীজ মন্ত্রগুলো বলা যাবে না। চক্র ক্লিনিংয়ের প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র আছে, আলাদা আলাদা কালার আছে। এইগুলোকে যখন আপনারা ধ্যানের ক্লাসে আসবেন, তখন আমরা সামনে ফোকাস করে আপনার শরীরের কোন পার্টে কোন চক্রগুলো আছে, প্রত্যেকটা চক্রের কালার কি, প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা বীজ কি, সেইগুলোকে আমরা আপনাকে দেখাবো ডিটেক্ট করে। দেন আপনাকে রিয়ালাইজ করাবো যে কিভাবে আপনি সেই চক্রগুলোকে ক্লিনিং করতে 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 উঠতে পারবেন। তা আজকে আর আমি এই বিষয় নিয়ে গভীরতায় যাব না। আপনারা আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। করুন। আর আমাদের খুব শিগগিরই 2026-এর ফেব্রুয়ারির প্রথম উইক থেকেই ধ্যানের ক্লাস চালু হচ্ছে হাওড়া ময়দান, সেনকো গোল্ডের কাছে, আরেকটা ভিআইপির কাছে। ভিআইপি রোডে কোথায় সেটা কোনো সিলেক্টেড নয়। আপনারা ফোন করলে আমি অবশ্যই গাইড করব। আর হাওড়া ময়দান যে জায়গাটা সিলেক্টেড, সেটা হাওড়া ময়দান সেনকো গোল্ডের কাছে, একদম হাওড়া ময়দান মেট্রোর পাশেই, একদম পাশেই। হাওড়া ময়দান মেট্রোর পাশে বলতে গেলে ধরুন হেঁটে গেলে 10 পাও নয়। একজন গুরু বোনের বাড়িতে একটা 4th ফ্লোরে একটা সেন্টার হচ্ছে আমাদের। আপনারা যোগাযোগ করবেন। আমরা জানুয়ারিতে যোগাযোগ করতাম, এই ক্লাস শুরু করতাম, কিন্তু জানুয়ারিতে এখনো ঠাকুরের কিছু অনুষ্ঠান আছে বলে আমাদের, সেই জন্য আমরা এটাকে আপাতত পোস্টপোন রেখেছি। আমরা এটা ফেব্রুয়ারি থেকে চালু করব। আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বিশদ আরও জানার আছে, শেখার আছে। তবে জানবেন এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে করা নয়। যাদের ঈশ্বর দর্শন নিয়ে একটা খিদে আছে তারাই করবেন। এখানে কোনো শরীর ঠিক হয়ে যাবে, রোগ ঠিক হয়ে যাবে, এসবের জন্য যোগাযোগ করবেন না দয়া করে। তার জন্য অনেক অনেক সেন্টার আছে যারা প্রচুর অর্থ নিয়ে শেখায়, তাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে বেঁচে এবং বেড়ে ওঠা। আমি নিজেও বাঁচতে চাই, আর আমি চাই আপনারাও বেঁচে উঠুন, এটাই কাম্যতা। কারণ এখানে কমিশনটা কেমন হয় জানেন? LIC যেমন প্রিমিয়াম করলে আপনার এজেন্ট কমিশন পায়, আধ্যাত্মিক জগতের কমিশনটা হচ্ছে এরকম, আপনাকে ভালো রাখতে পারলেই আমি ভালো থাকতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো কমিশনের উপায় নেই। আপনার মন্দ করে কিছুতেই ভালো থাকার জো পৃথিবীর কোনো ঋষিমুনিরও নেই। আর আমি তো কোথাকার তুচ্ছ জীব মাত্র, প্রশ্নই ওঠে না। তাই এখানে আমার একটাই কমিশন আছে বড়, সেটা হচ্ছে আপনি ভালো থাকুন। আপনার যে ব্লেসিং তা আমাকে ভালো রাখবে, আর আমি ভালো থাকলে আপনার ব্লেসিং করবে, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নামে। এই হচ্ছে মুখ্য কথা। তাই অন্যে বাঁচায় মানে আপনি বাঁচবেন আর আমি নিজেও বাঁচবো, নিজে থাকলাম, তাহলে ধর্ম হলো। তার ধর্মে সবাই বাঁচে বারে মানে এখানে
কোনো খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট কোনো ব্যাপার নেই। মানুষ হলেই হবে, যার ইচ্ছা আছে ঈশ্বর দর্শন করার সেই আসতে পারে। তার ধর্মে সবাই বাঁচে পারে, আর কোনো সম্প্রদায়টা ধর্ম না। তাই রিলিজিয়ান কখনো ধর্ম হতে পারে, ধর্ম একটা ল, একটা আইন, সেই আইন আমরা প্রত্যেকে মেনে চলবো, এইটাই হচ্ছে আমাদের কাম্য। তাই আজকে আমাদের এই ভিডিও আমরা এখানে শেষ করব, কিন্তু ততক্ষণের জন্য আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা যেটুখানি দেখলেন সেটা প্র্যাকটিস করুন। শুধুমাত্র যেটা দেখালাম, যদি কিছু না পারেন অন্ততপক্ষে এই মুদ্রায় প্রত্যেক দিন অন্তত 15-20 মিনিট বসে থাকুন। আমি যে বললাম 60 দিন, যদি আপনাদের কোনো উপকার না হয়, আপনার ইচ্ছাগুলো কাজে লাগছে না, আপনি কমেন্টসে জানাবেন, আপনারা যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। এটা পরীক্ষিত একটা জিনিস, আমি কোনো পরীক্ষিত জিনিস ছাড়া বলছি না, না জেনে বলছি না। এই প্র্যাকটিসটার মাধ্যমে শুধু এইটুখানি, কিচ্ছু মন্ত্র পড়তে হবে না, তাতেই আপনি 2 মাস পরে দেখতে পারবেন আপনি যা বলছেন তা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সবাইকে ভালো রাখুন।